আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আমাদের এক প্রিয় দিনী ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশের অনেক আলেমরা বক্তব্য রাখেন যে আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের মধ্যে দেখেছিলেন এবং সেই নবীর ওসিলায় তিনি দোয়া করেছেন। সেটা কতটা সঠিক, সেটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা? না ভাই, এটা একেবারে বানোয়াট। এই মর্মে একটি হাদিস রয়েছে যেটা বানোয়াট। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনে হাজার আসকালানি এবং শেখ আলবানী প্রত্যেকে এটাকে জাল, মওযু এবং বানোয়াট হাদিস বলেছেন। এই প্রসঙ্গে হাদিসটা হচ্ছে আদম আলাইহিস সালাম যখন ভুল করে বসলেন তখন তিনি বলেন, রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া করছি। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন কীভাবে জানতে পেরেছ? তখন তিনি বলেন, আমি আরশের মধ্যে আপনার নামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম দেখেছি, সেই কারণে আমি দোয়াটা করেছি। এই মর্মে যে হাদিসটি রয়েছে ইমাম যাহাবি বলেছেন যে খবরুন বাতিলুন, একেবারে বাতিল বানোয়াট হাদিস, মওযু হাদিস। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে লিসানুল মিজানের মধ্যে সেটা খবরুন বাতিলুন, অর্থাৎ বানোয়াট হাদিস, এটা গ্রহণযোগ্য হয় না। শেখ আলবানী সিলসিলাতুল হাদিস যায়ীফের মধ্যে তিনি মওযু বলেছেন। সুতরাং এই ধরনের হাদিস যেটা প্রমাণিত সেটা মওযু হাদিস কোনো অবস্থাতে বর্ণনা করা জায়েজ হবে না, এটা ভিত্তিহীন একটি কথা। বরং সমস্ত নবী আলাইহিস সালাম, আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম প্রত্যেকেই যে দোয়াটা করেছেন প্রত্যেকের দোয়া ছিল সরাসরি আল্লাহর কাছে। যেমন আদম আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে যে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ওয়া তাওয়াবুর রাহিম। আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কিছু কলিমা প্রাপ্ত হলেন, কিছু বাক্য প্রাপ্ত হলেন। সেই বাক্যটা থেকে কি বাক্যতে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন, সে সম্পর্কে সূরা আরাফের 23 নম্বরে আল্লাহ পাক বলেছেন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া দিয়ে তিনি দোয়া করেছেন। সমস্ত নবীরা এভাবে দোয়া করেছেন। যেভাবে নূহ আলাইহিস সালাম বলেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইউনূস আলাইহিস সালাম বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে নবীদের যত দোয়া রয়েছে সমস্ত দোয়ার মধ্যে কোনো নবীর ওসিলা নাই। আদম আলাইহিস সালাম তিনিও অবশ্যই কোনো ওসিলা দিয়ে দোয়া করেন না। সুতরাং যে কথাটা সমাজে প্রচলিত আছে, যে সমস্ত আলেমরা এগুলো কথা, সেগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো বাতিল বানোয়াট হাদিস। আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।